আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুইজনের তালাকের উত্তর দিয়ে সালাম দেওয়া সত্য, উত্তর দেওয়া কি? ওয়াজিব কি দুজনের জন্য না সবার জন্য? না, নিয়ম হলো কেউ যদি আপনাকে সালাম আসতে দেয় উত্তরটা ধরে দিতে হবে। উত্তর দিতে হবে উত্তম ভাবে, ঠিক না? আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম আদান প্রদানের মাধ্যমে আপনাদের সাথে আমার একটা আন্তরিকতা হবে। আপনারাও আমাকে চিনেন না, আমিও আপনাদেরকে চিনি না সম্পূর্ণ। এই যে একটি দিনই সম্পর্ক হইল সালাম আদান প্রদানের মাধ্যমে। এখন আমি আল্লাহ যতটুকু করার তৌফিক দেয় ইনশাআল্লাহ বলবো। আপনাদের যতটুকু শোনার ধৈর্য আছে ইনশাআল্লাহ আপনারা শুনিয়ে, ঠিক না? ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي القرآن الحميد. সকলেই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله أجر كريم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قبله قال من أحب لله وأبغض لله وأعطى لله وبدع لله فقد استكمل الإيمان أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन को मगर ईमान में कामिल नहीं। طلع العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع وفصاله صلوا عليه وآله। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা কলবিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাত। নবীজি বলেছেন, কেউ যদি সমুদ্রের ফেনার চাইতে অধিক পরিমাণ গুনাহ করে আর যদি এই দোয়া পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, প্রশংসা করছি তার, আদালা কলবিহি, কি পরিমাণ করছি, তোমার সৃষ্টির সমতুল্য। প্রশংসা করছি তার, কি পরিমাণ, তুমি যা সৃষ্টি করেছো সৃষ্টির সমান। তুমি যাতে রাগে খুশি থাকো তার সমপরিমাণ। আমার প্রশংসা তোমার আরশের সমান, তার সমান। তোমার সালাম দেখতে যত পানি লাগে, যত কাজে লাগে এই পানির সমপরিমাণ। আল্লাহর কালাম লিখতে কত পানি লাগে, আল্লাহর প্রশংসা লিখতে কত পানি লাগে, কেউ বলতে পারবে? আল্লাহ বলছেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, এই পৃথিবীতে যত গাছপালা তরুণতা আছে সব যদি কেটে কেটে কলম বানানো হয়, আর দুনিয়ার সমস্ত পানি দিয়ে যদি কালি বানানো হয়, আর সেই পৃথিবীকে যদি কাগজ বানানো হয়, পৃথিবীর সমস্ত মানুষ যদি একযোগে আল্লাহ প্রশংসা লিখতে থাকে, লিখতে লিখতে গাছ বৃক্ষ তরুণতা দিয়ে বানানো কলম গুলা শেষ হয়ে যাবে। পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে। পৃথিবীর জমিন দিয়ে আসমান দিয়ে বানানো কাগজ গুলা শেষ হয়ে যাবে। পৃথিবীর সমস্ত মানুষের হায়াত গুলি শেষ হয়ে যাবে, আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। লানাফিদাল বাহরু ক্বাবলা আন تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ বলে, আমি যদি এরকম আরেকটি পৃথিবী তোমাদেরকে দেই, আর একটা সাগর মহাসাগর তোমাদেরকে দেই, ওই পৃথিবীর গাছ বৃক্ষ তরুণতাও শেষ হয়ে যাবে, ওই পৃথিবীর মানুষগুলির হায়াতও শেষ হয়ে যাবে, ওই পৃথিবীর কাগজগুলি শেষ হয়ে যাবে, তবু আমি আল্লাহর প্রশংসা আমরা শেষ হবে না। জোরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলুন, কার জন্য? কেন? লিল্লাহি রাব্বিল আলামিন। এই পৃথিবীতে যা কিছু আছে সকল কিছুর যিনি লালন পালনকারী তার নাম হলো, তার নাম কি? রব্বিল আলামিন। রব্বিল নামাজে পড়েন না কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র তার আল্লাহ। কেন? এই পৃথিবীতে যা কিছু আছে, আমরা যা কিছু দেখি আর যা কিছু দেখি না, সকল কিছুর লালন পালন করেন কে? আরো ধরে বলুন, কে? আপনার অনেক সম্পদ আছে, তাই মিলে আপনি আপনার এলাকা যত মাকরুম আছে সকল কিছুর লালন পালন করতে পারবেন? পারবেন? সম্ভব? আল্লাহর পয়গম্বর নাম সুলাইমান করে কম কি? নামটা সুন্দর করে বলতে হবে। আল্লাহর পয়গম্বরের নাম সুলাইমান। কি নাম? আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকলেই করি আলাইহিস সালাতু। সুলাইমান নবীর নাম আমরা সবাই জানি, ঠিক কিনা? সুলাইমান নবী আছিলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী। সারা দুনিয়ার মধ্যে চারজন শ্রেষ্ঠ ধনী। কয়জন শ্রেষ্ঠ ধনী? দুইজন মুসলমান আর দুইজন কাফের। দুইজন মুসলমান, দুইজন। এই চারজনের মধ্যে একজন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। তার বাড়িতে আপনার বিশাল বিশাল দেশ ছিল ৩,৫০০। কয় হাজার? ৩,৫০০। সকলেই বলেন কয় হাজার? ৩,৫০০। কথা বলতে হবে। এই ৩,৫০০ দেশ দিয়ে এক একটা ডেকের মুখে ছিল ৮০ ফিট। কত ফিট? ৮০ ফিট স্কয়ার। এরকম ৩,৫০০ দেশ। তো আল্লাহ নবী সুলাইমান আল্লাহর কাছে বললেন, যে আল্লাহ, আমি আমার এলাকার মাখলুকদেরকে একদিন দাওয়াত করে খাওয়াবো। বুঝতে পারছেন? তার কাছে বললেন, কে বললেন? সুলাইমান নবী বললেন। এখন আল্লাহ বলতেছে, না, এটা তো অসম্ভব। এটা কি অসম্ভব? নবী সুলাইমান, তোমার এই আবদার আমি আল্লাহ রাখতে পারবো না। কিন্তু নবী সুলাইমান না, তিনি বলতেছে, আল্লাহ আমাকে অনুমতি দিতেই হবে। কে বলতেছে? সুলাইমান নবী বলতেছে। আল্লাহ বলে, নবী সুলাইমান, অনুমতি সবাইকে আমি আল্লাহ দিলাম। একটা একটা করে সম্প্রদায় তোমার দাওয়াত করে খাওয়ানো লাগবে। কয়টা করে? একবারে সব সম্প্রদায় তুমি দাওয়াত দিও না। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান ৩,৫০০ দেশ, ৩,৫০০ দেশ দিয়ে খানা পাকানো শুরু করলো। সর্বপ্রথম সুলাইমান নবী মা সম্প্রদায়কে দাওয়াত করলেন। কোন সম্প্রদায়? মা সম্প্রদায়কে দাওয়াত করলেন। এবার ৩,৫০০ দেশ দিয়ে খানা পাকাইছে। খানার স্তূপ অনেক বড় পালা হয়ে গেছে। এই টাইমে এখনো তাদের যে দোয়ার সময় হয় নাই, দুপুর হওয়া আধা ঘন্টা বাকি আছে। আমরা দোয়ার অনুষ্ঠান করি না বাড়িতে। একটা মাছ আইসা বলতেছে, আসসালামু আলাইকুম। সুলাইমান নবী বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। তো তুমি তাহলে হুজুর, আপনি তো দাওয়াত দিয়েছেন, আল্লাহর তরফ থেকে আমার আজকের দুপুরের খাবারটা বন্ধ হয়ে গেছে। আজ দুপুরের খাবার বন্ধ। তো আপনি দাওয়াত দিয়েছেন, আপনার বাড়ির মেহমান। এখন আমি আপনার বাড়ি আইতে আসছি। আমার একটু ক্ষুধা বেশি লেগেছে, এই জন্য আমি একটু তাড়াতাড়ি এসেছি। তো আমি আমার খাওয়ার ব্যবস্থা করবো। সুলাইমান নবী বলে, মাছ কত খাবে তুমি? আমাকে ভয় দেখাও নাকি?
মাছ বলতে হুজুর আসলে ফেরল্লাহ বলেন কি কেন আপনাকে ভয় দেখাবো? বলেন ৩,০০০ ৩,৫০০ ব্যাগ দিয়ে এক একটা ব্যাগের মুখের স্কয়ার আছে ৮০ ফিট করে, এরকম ৩,৫০০ ব্যাগ দিয়ে আমি খানা পাঠাইছি মাছ, তুমি কি আমাকে ভয় দেখাও? মাছ বলে আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি তোমাকে ভয় দেখাবো না। তুমি যেহেতু দাওয়াত দিয়েছো, আমি তোমার মেজবান হয়ে গেছি, এবার আমার মেজবানদারি করার তোমার দায়িত্ব। আমি খাবো, তুমি দেখবে। আল্লাহর পয়গম্বর সুলাইমান কই ঠিক আছে চলো। ওই যে খাবার যে পালা দিছে ৩ দিন ৩,৫০০ ব্যাগ দিয়া পাকায়া এবার মাছকে নিয়ে গেল। মাছ তোমার ইচ্ছা মতো তুমি খাও। মাছ ৩,৫০০ ব্যাগ দিয়ে একদিন খানার স্তূপ হয়ে গেছে। খানার পালার নিচে একটা ঠোঁট লাগাইলেন, আর যেখানে খানার পালা শেষ ওখানে একটি ঠোঁট লাগাইলেন। এক লোকমায় সমস্ত খাবার খেয়ে ফেললেন। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর সুলাইমান সাজদায় পড়ে গান দেওয়া বলে আল্লাহ ৩,৫০০ ব্যাগ দিয়ে খানা পাঠাইলাম, খানার স্তূপ হয়ে গেল। রব্বুল আলামিন একটা মাসে এই সমস্ত খাবার খেয়ে ফেললো। আল্লাহ আমি এখন কি করবো? এবার মাছ দেখে দেখে বলতেছে রে আল্লাহ পয়গম্বর সুলাইমান, তুমি আমাকে এক লোকমা খানা খাওয়ায়া আল্লাহ দরবারে সেজদায় করে ফুপায়া ফুপায়া শান্তি চাও, আর আমার আল্লাহ আমাকে প্রতিদিনের ২ লোকমা খাবার খাওয়ায়। সকালে ১ লোকমা খাবার খাওয়ায়, সন্ধ্যায় ১ লোকমা খাবার খাওয়াইলে পয়গম্বর সুলাইমান আমার আল্লাহ কখনো পেরেশানিতে পড়ে না। এই জন্য সমস্ত প্রশংসা তার জন্য চলে বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মালিক একমাত্র কে? আর চলে বলুন কে? এবার হযরত মুসা আলাইহিস সালাম সাগর পার দিয়ে হাঁটতেছে, একজন মাছ ধরতেছিলেন। গভীর মনের নিচ থেকে একজন পাথর উঠলো। এবার ওই মুসা নবী হাত দিয়ে গুতা দিয়ে পাথরটা ভেঙে ফেললেন। এরপরে দেখলেন পাথরের ভিতরে ছোট্ট একটা পোকা। নবী মুসা ওই পোকা দেখে একটু ভালো করে তাকাইলেন, তাকাইয়া দেখে পোকার মুখের মধ্যে একটা ঘাসের কণা, একটা দুব্বার কণা। চিৎকার দিয়া আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সেজদায় পড়ে আল্লাহ দরবারে ডাকলেন, আল্লাহ এই গভীর পানির নিচ থেকে পাথর উঠলো, আর ওই পাথরের মধ্যে ছোট্ট একটা পোকা। মাওলা রে মাবুদ রে, জানতে চাই মুখের এই পোকার মুখের মধ্যে কেমন করে লোমবার করা গেল, কেমন করে লাশের করা গেল, তোমার কাছে জানতে চাই। আল্লাহ বলে মুসা এই গভীর পানির নিচে পাথরের মধ্যে যেই পোকাটা লুকিয়ে থাকে পৃথিবীর কেউ দেয় না, পৃথিবীর কেউ কষ্ট করে নাই না। ও মুসা, আমি আল্লাহ এই পোকার খোঁজ খবর রাখি। আমি আল্লাহ রাব্বুল আলামিন টাইম টু টাইম পোকাটা মুখের মধ্যে খাবার তুলে দেই, এটা আমি আল্লাহর দায়িত্ব রে মুসা। এই যতই তো আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ বলে দাফাতিল ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দা রিজিকের মালিক হলো আমি আল্লাহ, রিজিকের মালিক হলো আমি আল্লাহ। চিৎকার দিয়া আল্লাহু আকবার। লা ইলাহা لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিয়া আজিজিয়া উদ্যোগে তৃতীয় বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে সম্মানিত মুরব্বিয়ানি সব আমার যুবক মেয়েরা, কচিকাতা বন্ধুরা, কর্তা অন্তরের সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। এবং আজকের এই মাহফিলে যত আলেম ওলামা উপস্থিত হয়েছে প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আমন্ত্রিত ওলামা ইকরাম, শাইখুল হাদিস আল্লামা আহমদ ঈসা, হযরত মাওলানা মুফতি আব্দুল হাফিজ, হযরত মাওলানা মুফতি আব্দুল আলিম সাইফি, হাফেজ মাওলানা রমজান আলী, হযরত মাওলানা মাহমুদুল হাসান দিদার, জনাব আলহাজ আতিকুর রহমান নান্নপুরি মুন্সি। এরপরে আজকের এই মাহফিলে এই মাদ্রাসার সম্মানিত পরিচালক মুফতি সুফিয়ান আনিস আল মাদানী সাহেব, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এই অনুষ্ঠানে এসে অত্যন্ত খুশি, আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, একটি নতুন একটি জায়গা আমার খুব, কিন্তু মন খারাপের একটি বিষয় হলো মানুষের সংখ্যা নেই। গতকাল যে মাহফিলে ওয়াজ করেছি মুফতি আমির হামজা এসেছিল, বলে ওই মাহফিলে মানুষ কি পরিমাণ বলছিল। যে মাহফিলে মুফতি আমির হামজা এসে ওই মাহফিলে মানুষ কি পরিমাণ ছিল। মানিকগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বড় মাহফিল বড়রা মাদ্রাসার মাহফিল, গতকাল ওখানে ছিলাম। তার আগে একটি মাহফিল, আজকের এই মাহফিল আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহ শুকরিয়া যে এখানে আপনারা কিছু ওয়াই মুরব্বী, কিছু ইয়াং যুবক ভাইয়েরা এসেছে, আমরা করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি এর আঙ্গিকে আলোচনা করব। তার আগে কথা হলো, যে কয়েকজন মানুষ আপনারা এসেছেন সবাই ইনশাল্লাহ থাকবেন তো আমার সাথে। আমি মুসাফির, অনেক দূরের দিকে কষ্ট করে জোহরের নামাজ পড়ে রওনা দিছি। আস্তে আস্তে তো আগে আসতাম, রাস্তাটা একটু এলোমেলো হওয়ার কারণে প্রায় 8টার পরে আমি এখানে এসেছি। এতক্ষণ জার্নি করে এসেছি। আল্লাহ যতটুকু না আমাকে তৌফিক দান করে কথা বলবো, তার আগে আপনারা থাকবেন তো ইনশাল্লাহ, নাকি আমাকে দেখে আপনারা চলে যাবেন? কেউ যাবেন তা তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুক বলি আমিন। যে কয়েকজন মানুষ এখানে আপনারা বসেছেন, যদি এই কয়েকজনই থাকে ইনশাল্লাহ মাহফিল সফল হবে। বেশি মানুষ লাগে না, মাহফিল সফল হয়েছে বেশি মানুষ লাগে না, অল্প কয়েকজন আল্লাহর প্রেমিক থাকলেই যথেষ্ট, দেখি না আমার ভাইরা, আমার বন্ধুরা। আল্লাহ নবী বলছে, যারা কোরআনকে সম্মান করবে আল্লাহ দুনিয়ায় তাদেরকে সম্মান করবে, কিয়ামতের দিন কোরআন তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পাঠিয়ে দেবে। আল্লাহু আকবার। আমি এখন আপনাদের সামনে একটি ঘটনা বলবো। এই ঘটনাটি ওয়াজ করেছেন হযরত হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আমি তার থেকে তার এক ছাত্রর কাছে থেকে শুনি, আমি আপনাদের কাছে নকল করে বলছি। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তার আমলে তার সময় তিনি একদিন স্বপ্নে দেখলেন একজন আল্লাহর প্রেমিক জঙ্গলের মধ্যে মারা গেছে। স্বপ্নের মাধ্যমে আব্দুল কাদের জিলানীকে তার অ্যাড্রেস দেওয়া হলো। আব্দুল কাদের জিলানী সকাল